তুমি কখনো মৃত্যু পথযাত্রীর শরীরকে দেখেছ? তার সুন্দর সুগঠিত অবয়ব কিভাবে ধীরে ধীরে শুধু শুষ্ক কাঠামোই রূপ নেয়। তার পটলচেরা অক্ষিপট যেন গভীর কোনো গিরিখাতে পরিণত হয়। তার শীর্ণকায় কোঁচকানো চামড়া বুঝিয়ে দেয় তার জন্য পৃথিবীর সময় খুব কম। তার দীঘল কেশ কুঞ্চিত হতে হতে শেষ পর্যন্ত চাঁদের মতো চকচকে গড়ের মাঠ হয়ে যাওয়ার যাত্রাটা খুব একটা সুখকর হয় না। হাসপাতালে কোনো এক শুভ্র বেডের সাথে মিশে যাওয়া শরীর জানিয়ে দেয় তার অসহায়ত্বের কথা। এসব কি কখনো প্রত্যক্ষ করার অবকাশ হয়েছিল তোমার? রোজ রোজ এক গাদা ওষুধ যখন মুড়ির মতো করে চিবোতে হয়, তখন তার অনুভূতি কেমন হয় জানতে চেয়েছো কি কখনো? ফিনাইলের তীব্র গন্ধে আর পৃথিবীর আর সব গন্ধ তখন একাকার হয়ে যায়। বর্ণহীন গন্ধহীন জীবন আরো দুঃসহ হয়ে ওঠে যখন শ্বাস নেবার জন্য অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়ে। কখনো 30 সেকেন্ডের বেশি শ্বাস ধরে রেখে দেখেছো কেমন হাঁসফাঁস লাগে? প্রতিটি মুহূর্ত মৃত্যুক্ষণ গণনায় ব্যস্ত থেকেও বেঁচে থাকার আহ্লাদ জাগে তার। ইচ্ছে হয়, ইস, যদি আর কিছুদিন এই পৃথিবীর আলো বাতাস প্রাণ ভরে নিতে পারতাম। যদিও তখন সে আইসিসিউ এর ভেন্টিলেশনের কল্যাণে ভাবতে পারছে। কখনো কি অন্ধকার বায়ুহীন কক্ষে থাকার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তোমার? তিল তিল করে মৃত্যু যন্ত্রণায় নীল হয়ে যাওয়া শিরা উপশিরা জানিয়ে দেয় আসন্ন মৃত্যুর কথা। বিভীষিকাময় দিনরাত্রির উপাখ্যান রচিত হয় প্রতি মুহূর্তে। বেঁচে থাকার তীব্র ইচ্ছেরা বিদ্রোহ ঘোষণা করে বলে, এইবার তোমার শরীরের মায়া ত্যাগ করা উচিত। আর কত এ বোঝা বইবে, ক্ষান্ত দাও এইবার। তারপর একদিন ভোর রাতে হঠাৎ করে সব কিছু শান্ত হয়ে যায়। মরণপণ লড়াই শেষে পরাজিত সৈনিকের মতো লুটিয়ে পড়ে রণক্ষেত্রে এই প্রাণহীন দেহটা। তারপর তার আর ঘরে ফেরা হয় না সেই চিরপরিচিত নিজের আশ্রয়ে।